পূর্ব বর্ধমানের জামালপুরের যোধ শ্রীরাম অঞ্চল দীর্ঘদিন ধরে আতঙ্ক, অভিযোগ আর প্রভাবের রাজনীতির একেবারে কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল ওই এলাকা। আর সেই কেন্দ্রেই উঠে আসছে এক চাঞ্চল্যকর নাম, তৃণমূলের প্রভাবশালী নেতা তাবারাক আলী মণ্ডল। স্থানীয় মানুষরা তাকে সন্দেশখালী শাহজাহানের সঙ্গে তুলনা করেন। কেন জানেন? ভোটের পালাবদলের পর এবার একে একে সামনে আসছে এমন সব অভিযোগ যা কার্যত স্তম্ভিত করে দিচ্ছে গোটা এলাকাকে। স্থানীয়দের দাবি, এতদিন যার নাম উচ্চারণ করতেও তারা ভয় পেতেন, আজ তার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন সাধারণ বাসিন্দারাই। স্থানীয়দের অভিযোগ, জামালপুর বিধানসভার যোধ শ্রীরাম অঞ্চলে কার্যত অঘোষিত শাসক হয়ে উঠেছিলেন তাবারাক আলী মণ্ডল। অভিযোগ, সরকারি প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন সুযোগ সুবিধা সবকিছুই ছিল তার নিয়ন্ত্রণে। কার ভাগ্যে কি জুটবে, কে সরকারি সুবিধা পাবে আর কে বঞ্চিত হবে, সেই সিদ্ধান্তও নাকি নেওয়া হতো তার ইচ্ছাতেই। একেবারে যেন অলিখিত রাজা। ঠিক কি বলছেন এলাকার বাসিন্দারা, শোনাবো আপনাদের। মতো এখানে সেই শাহজাহানের মতো এখানে তাবারাক আলী, মজনু এবং পলাশ এই জায়গায় সরকারি স্থান শিবিরে কাউকে এখানে ঘেঁষতে দেয়নি। এখানে তাণ্ডব চালিয়ে গেছে আর এখানে দুর্নীতি চালিয়ে গেছে। মেয়ে ছেলে থেকে নিয়ে আসতে এখানে এই জায়গায় তার বিচার আমরা চাই। অপর স্থানীয় বাসিন্দা তার ঠিক কি অভিযোগ সেটাও শুনুন। টাকার দোকান বন্ধ করে দিয়ে ঈদের সিমুই তোলা ছিল, ঠিক আছে, সব সিমুই ওখানে পচে শেষ হয়ে গেছে, এক মাস ঘর ছাড়া হয়ে গেছিল আমার বড় চাচা। আর একজন মানুষ বা ব্যক্তি তার ঠিক কি অভিযোগ সেটাও শোনাবো। কথা বলেছিল আমি বিজেপি করতাম, সংখ্যালঘু কেন সংখ্যালঘু বিজেপি করবে? সংখ্যালঘু বলে মানে তাদের মানে নৈতিক অধিকার নেই, সব তৃণমূলকে ভোট দিতে হবে, তৃণমূল করতে হবে, এইটি ওদের হচ্ছে বক্তব্য। সবচেয়ে বিস্ফোরক অভিযোগ উঠেছে রাজ্য সরকারের তৈরি ত্রাণ শিবিরকে ঘিরে। বন্যা কবলিত এলাকার মানুষের আশ্রয়ের জন্য তৈরি সেই শিবিরে সাধারণ মানুষের অবাধ প্রবেশ নাকি ছিল কার্যত অসম্ভব। আর ভোট মিটতেই ভোট পরবর্তী হিংসার অভিযোগে গ্রেপ্তার করা হয় তাবারাক আলী মণ্ডলকে। আর তারপরই যেন খুলতে শুরু করেছে একের পর এক গোপন দরজা। স্থানীয় বাসিন্দারা ত্রাণ শিবিরে ঢুকে যা দেখেছেন তা নিয়ে শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য। অভিযোগ, সেখানে মজুদ ছিল একের পর এক বস্তা ভর্তি মদের বোতল। শুধু তাই নয়, সাধারণ মানুষের জন্য বরাদ্দ বীজ, ধান, কৃষকদের জন্য রাসায়নিক সার, সরকারি ওষুধ, পঞ্চায়েতের গুরুত্বপূর্ণ নথিপত্র, রেশন কার্ড, জব কার্ড সহ একাধিক সরকারি কাগজপত্র উদ্ধার হয়েছে বলে দাবি স্থানীয়দের। শুনে নিন ঠিক কি বলছেন এলাকার স্থানীয় বাসিন্দারা, সেই বক্তব্যগুলো। বিবেকানন্দ স্কুল, এই স্কুলের এই জায়গাটার উপরে অবৈধভাবে এই বাড়ি করে কাকে টাকা দেয় কি দেয় না দেয় আমাদের কারুর জানার কাউকে হিসাবও দেয় না। আমরা এই টাকাটা এই জায়গায় খরচা করি। ও 4 টাকা কিনে হ্যাঁ সব করতুন বললে আমাদেরকে ঘর ছাড়া করেছে, আমাদের বাইক ভাঙা করেছে, আমাদের ফাইন করেছে, আমাদের ফাইন না দিলে মানে ছাড় ছিল না, জরিমানা তো ওই তো বললাম জরিমানা করেছে আমাদের। প্রশ্ন উঠছে, যে সমস্ত জিনিস সাধারণ মানুষের হাতে পৌঁছানোর কথা সেগুলো কিভাবে একটি নির্দিষ্ট জায়গায় মজুত হয়ে রইল? এলাকার বাসিন্দারা আরও অভিযোগ করছেন, কেউ যদি তৃণমূল নেতৃত্বের নির্দেশ না মানতেন তাহলে তাবারাক আলী মণ্ডল নিজের মতো করে বিচার সভা বসাতেন। ভাবুন একবার, স্থানীয় বকুলতলায় চলত সেই বিচার। পাশাপাশি অভিযোগ উঠেছে, দামোদর নদের পার্শ্ববর্তী বালিখাত থেকে কোটি কোটি টাকার অবৈধ বালির ব্যবসাও চলত তার মদতেই। একবার শুনে নিন এলাকার মানুষজন ঠিক কি বলছেন এই অভিযোগের পরিপ্রেক্ষিতে, সেই বক্তব্য। এটা হচ্ছে সেই বকুলতলা, কেউ বিরোধী কোনো দল করলে, কথা বললে এইখানে নিয়ে এসে তার উপর অত্যাচার করা, তো এই জায়গাটায় এইখানে নিয়ে এসে তার উপর অত্যাচার করা যায়। প্রত্যেকটা গ্রামবাসী এখানে হাজার হাজার লোক জিজ্ঞাসা, প্রত্যেকটা মানুষ অত্যাচারিত ওই একটা ব্যক্তির উপরে তো কেউ তার উপরে কোনো দিন করে কথা বলতে পারে না, সাহস হয়নি। 2021-এর ঘটনা আমি বলছি, আমার এই সামনে পাড়া এখানে বাড়ি, প্রকাশ্যে রাস্তার উপরে উনি নিজে গিয়ে ওনার নেতা আবারও দলবল নিয়ে গিয়ে প্রকাশ্যে রাস্তার উপরে একটা কবরস্থান আছে, কবরস্থানের পাশে আমাকে আধমরা করে ফেলে দিয়ে চলে গেল। আমার বাড়ির লোক যখন আমাকে তুলে নিয়ে হাসপাতাল যাচ্ছে, ওখানে গিয়ে ওদের ওখানে একটা আবার দালাল আছে কুরবান, তো বলে দিল হাসপাতাল কেউ নিয়ে যাবে না, যে হাসপাতাল নিয়ে যাবি তারও এর মতো পরিস্থিতি করব। আমি একটা সপ্তাহ যন্ত্রণায় বাড়িতে ছটফট করেছি, বাড়ির লোক ছাড়া পাশে সেদিন কেউ ছিল না। তো এইরকম অত্যাচার করে গেছে দিনের পর দিন।
এই সমস্ত অভিযোগের সত্যতা নিয়ে এখনো পর্যন্ত প্রশাসনের তরফে কোনো বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ভোটের পর জামালপুরে যে নতুন করে রাজনৈতিক একটা চাপানুতোর শুরু হয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। আর যে চাপানুতোর ঘিরে উত্তাল গোটা এলাকা। এই ঘটনায় স্থানীয় বিজেপি নেতৃত্ব তৃণমূলের ওপরে ক্ষোভ উগরে দিয়েছে। শোনাবো বিজেপি নেতা সৌমেন হাজরা ঠিক কি অভিযোগ করেছেন সেই বক্তব্য। আমরা যা ওখানে এলাকায় খোঁজ খবর নিয়ে দেখেছি তাতে মানুষের রিয়াকশান তো কালকেও বলেছি যেহেতু সন্ত্রাসী চালিয়ে গেছে এত বছর ধরে। তো সেখানে যেহেতু সরকার রদবদল হয়েছে তাই প্রশাসন ইনঅ্যাক্টিভ ছিল, প্রশাসন এখন সজাগ হয়েছে। তো সেখানে এদের যে এই অ্যাক্টিভিটি কার্য যেগুলোর সঙ্গে যুক্ত, ওখানে শুধু শেখ শাহজাহান এরকম নয়, জামালপুরের লোকেও ওরকম শাহজাহানের মতন আরও অনেক বড় বড় মতব্যরাও আছে। আগামী দিনে হয়তো আরও ধরা পড়বে। সরকারি এখনো পর্যন্ত যত সংস্থা রয়েছে সেগুলো তারা একদম ঘুঘুর বাসা বানিয়ে রেখে দিয়েছে। তো সেখানে দাঁড়িয়ে মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভ বহিঃপ্রকাশ হচ্ছে। এতদিন তারা বলতে পারেনি কিছু, সরকারটা মানুষের হয়েছে তাই তারা মুখ খুলছে এখন। একেবারে নিজের যেন সাম্রাজ্য তৈরি করে সেখানে বসে আছে সাধারণ মানুষ। সাম্রাজ্য তৈরি করেছে তো বটেই, সেই সাম্রাজ্য কায়েম করে এতদিন যে বসেছিল জামালপুরের বুকে, এবার প্রশাসনের মতন ব্যবস্থা নেবে। যেরকম সাধারণ বিজেপি তারা বলছেন আমরা বিজেপির কর্মী সমর্থকরা ছিলাম, তো বিভিন্ন সময় তাদেরকে মারধর করা হতো, তাদেরকে যাতে বিজেপি না করে তার জন্য বাধ্য করা হতো। ওখানে এরকমও খবর আছে কি যারা মুসলিম সম্প্রদায় থেকে তারা বিজেপি করার একটা ইচ্ছা প্রকাশ করেছিল। ওখানে এরকম বিষয় ছিল যে এখানে বিজেপি করা যাবে না, কোনো মুসলিম এখানে বিজেপি করবে না। মানে মুসলিমদের ওপর দোষ আমরা দিয়ে দিচ্ছি। মুসলিমরা হয়তো ইচ্ছা প্রকাশ করলেও এইরকম কিছু সন্ত্রাসবাদী এই বিজেপিকে মুসলিমদের করতে দেয়নি। তারা হয়তো ভালোবেসে পছন্দ করতো, যারা রাষ্ট্রবাদী মুসলিম, যাদের ভাবনায় রাষ্ট্রবাদ রয়েছে, তো তারা হয়তো করতে চাইতো। কিন্তু এদের মতন এই সন্ত্রাসীরাই কিন্তু এতদিন ধরে বিজেপিকে মুসলিমদের কাছে শত্রু বানিয়ে রেখে দিয়েছে। আস্তে আস্তে কি এই ধরনের মানুষ যারা বিভিন্ন ধরনের খারাপ কাজের সঙ্গে যুক্ত, তাদেরকে আপনাদের বর্তমান সরকার তাদের শাস্তি ব্যবস্থা বা আইনের আওতায় আনবে? শাস্তি তো অবশ্যই হবে, কাঠ খেলে যেটা হওয়ার সেটা তো হবেই। সাধারণ মানুষ বলছে ওখানে একটা বকুলতলা ছিল, ওখানে বিচার হতো। আচ্ছা, এটা বেতাজ বাদশা তো সেই কারণে বকুলতলা থাকবে, কদমতলা থাকবে, এটাই স্বাভাবিক। এরপর জলরোষ যেভাবে উঠছে, হয়তো প্রশাসন নিচ্ছে প্রশাসনের মতন। প্রশাসন যদি ব্যবস্থা না নেয় হয়তো মানুষই এদের ব্যবস্থা নিয়ে নেবে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।